যে বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই জাতীয় দিবসগুলোতে সরব উপস্থিতি এবং খুব চমৎকার ভাবে তারা দিবসগুলো পালন করছেন, যা মিডিয়া ফলাও করে প্রকাশ করছে। তো বিগত সময়ের তুলনায় এখনকার সরব উপস্থিতির কারণ কি? এটা আসলে চমৎকার একটি প্রশ্ন। তো সেই বিষয়ে আমি যদি একটু বলতে চাই, আসলে ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী, যারা বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্বের কে হেফাজত করার ক্ষেত্রে অতন্দ্র ভূমিকা পালন করছেন, তারা কিন্তু সেই বালাকোট থেকে শুরু করে এই আজাদির লড়াই, সেই শাপলা চত্বর এবং সর্বশেষ আমাদের ২৪-এর গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, মাদ্রাসা ছাত্র, শিক্ষক এবং আলেমে দ্বীন সবার রক্ত ঝরেছে এই বাংলার ভূখণ্ডে। যার কারণে তারা কিন্তু ৫২ ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে যারা তমুদ্দিন মজলিস যারা গঠন করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, প্রিন্সিপাল আবুল কাসিম থেকে শুরু করে আমাদের ভাষা শহীদগণ যারা এই নেতৃত্ব দিয়েছেন, সেখানে দিয়েছিলেন আমাদের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক গোলাম আজম সাহেব। তিনি কিন্তু স্মারকলিপি পেশ করেছিলেন। তো এই যে তাদের পদালোচনা, তাদের বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশন, তো সেটা হয়তো বিভিন্ন সময় মিডিয়া তারা হয়তো ক্ষমতা থেকে দূরে থাকার কারণে তাদেরকে সেভাবে ফলো করে প্রচার করা হয় নাই। আলহামদুলিল্লাহ, এখন সময়ের পরিবর্তে দেশ এবং মানুষের আকাঙ্ক্ষার আলোকে তারা কিন্তু আজকে ক্ষমতার খুব কাছাকাছি অবস্থান করছে। তো সেজন্য রাষ্ট্রীয় প্রটোকল হোক অথবা তাদের বর্তমান অবস্থান জনসমর্থনের ভিত্তিতে খুব মানুষের ম্যান্ডেট পাওয়ার দিক থেকে তারা অনেক কাছাকাছি চলে আসার কারণে আজকে কিন্তু মিডিয়া বাধ্য হচ্ছে তাদের এই বিষয়গুলো প্রকাশ করতে এবং প্রচার করতে। সে কারণে হয়তো আমাদের কাছে অনেকের মনে হতে পারে যে তারা ইদানিং ভালোভাবে বা ফলাওভাবে জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ করছে। এটা যেমন পূর্ব সময় অংশগ্রহণ করছে, সেটা অত মিডিয়া কভার করে নাই। আবার তবে হ্যাঁ, এটা সত্য যে তারা নতুন নতুন ভাবে যে কিছু বিষয়, যেমন শহীদ মিনারে যাওয়া, স্মৃতিসৌধে যাওয়া, সেখানে গিয়ে শহীদদের জন্য যে নতুন কালচার তৈরি করছে, যে তাদের জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা, শুধু দাঁড়িয়ে নীরবতা পালন নয়, বরং ইসলাম শিখায় যে কোনো ব্যক্তি যদি তার দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আত্মত্যাগ করে, তাদের রূহের মাগফিরাত কামনা করতে হয়, তাদের জন্য কল্যাণ কামনা করতে হয়, শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যেন কবুল হয় সেজন্য দোয়া করতে হয় এবং সেই মর্যাদা প্রাপ্ত যেন তারা হয়। এটাই হলো ইসলামের মূল শিক্ষা। বরঞ্চ জামাত ইসলামী এই কাজটা করার মাধ্যমে ইসলামের যে মূল মেসেজ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা জাতীয় বীর তাদেরকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে তাদেরকে স্মরণ করতে হয়, সেই জিনিসটা মূলত তারা দেখিয়ে দিয়েছে। সেজন্য জামাতের এই কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই এবং যারা এর আলোচনা সমালোচনা করছেন, গঠনমূলক আলোচনাকেও আমি সাধুবাদ জানাবো।